বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আমরা একটা মেরিগোল্ড প্রসেসিংয়ের একটা প্রক্রিয়া আমরা পেয়েছি। দাম কমে যেত, মার্কেটে বিক্রি হতো না, সেই ফুলটা আমরা নিজেরা কাজে লাগাতে পারছি এবং সেটা বিক্রি করে আমরা কিছু উপার্জন করতে পারছি। এই কাজ করতে আমাদের খুব ভালো লাগছে। এখন সেই ফুলটাকে নিয়ে বস্তার মধ্যে দিয়ে পচিয়ে শুকিয়ে আমরা একটা পাউডার তৈরি করছি, বেশি দামে বিক্রি হচ্ছে। আমাদের ছেলেপিলেগুলো তাতে কিছু রোজগার করতে পারছে। আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্যই ছিল যে আপনারা এখন কিন্তু বলুন, আপনারা কেউ ফুল জলে ভাসাবেন না তো? হ্যাঁ, এইটাই আমার উদ্দেশ্য ছিল, যে টেকনোলজিতে আপনারা ফুলটা শুকিয়ে রেখে দিতে পারেন। এইবারে মাদকটা গুঁড়ো করারও দরকার নেই, গুঁড়োটাও সেন্ট্রালি আপনারা ওই শুকনো ফুলটাই বেচে দিতে পারবেন। খুব বেশি হচ্ছে আমি দেখেছি যে অক্টোবরের পর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 6 মাস আপনাদের ফুলের দাম থাকে না, কম থাকে। এই যে জ্যাম জেলি তৈরি হয়, এই মূল উদ্দেশ্যই হচ্ছে যেখানে বেশি ফলন হয় সেখানে সেই সময় আমরা বলি গ্লাফট পিরিয়ড, মানে সেই সময় যদি আমি বাজারে নিয়ে যাই, বাজারে বিক্রি হবে না, পড়ে থাকবে, গরুতে খাবে। এই যে বাঁধাকপি গরুতে খায়। যে আপনাদের কিন্তু একটা সংঘবদ্ধ হওয়া দরকার এবং সিস্টেমের মধ্যে আসা দরকার, যাতে আপনারা সাপোর্ট প্রাইসটা পেতে পারেন। আমি গাঁদা চাষ বছরে একটা জমিতে 3 বার করতে পারি, বর্ষাকালে করতে পারি, গরমকালে করতে পারি, শীতকালে করতে পারি, ঠিক আছে? কিন্তু যাতে চাষটা করতে গেলে অর্গানিক দিয়ে করা যায় বেশি করে, সেই চিন্তাভাবনার মধ্যে আসুন। গ্রুপ বানাতে হবে, মানে প্রত্যেকটা জায়গায় পৌঁছে যেতে হবে আপনাদের, তাহলে আপনারা মানে নিয়ে পারবেন না। আমরা পারবো না, আপনাদের যেতে হবে। আপনারাই যাবেন, কোম্পানি নিয়ে পারবে না আমাদের কাছ থেকে। হ্যাঁ, এইটাই আমরা চাইছি, এইটাই সার্থক হোক, এটাই আমার চাহিদা। এই তো সাহস পাচ্ছে। হ্যাঁ, এই সাহসটাই আমার দরকার ছিল। গ্রুপ বানাতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমাদের মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে মানে ম্যাডাম যাদের সঙ্গে যোগাযোগ করছেন, মানে যারা ওই পাউডারটা কিনবেন তারা তো হিউজ পরিমাণে মানে নেবে, অল্প পরিমাণের জন্য তো আর গাড়ি এখানে পাঠাবে না। তো সেই জন্য কি আমাদের প্রোডাকশনটা আমরা মানে মান্থলি বেসিসে কত করতে পারবো সেটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, তাই না? আর যারা কিনবেন তারা তো মানে প্রত্যেক মাসে মানে রেগুলারলি আপনাদের থেকে কিনবে। এবার আপনারা সেই রেগুলার কত পরিমাণে সাপ্লাই করতে পারবেন সেটাও কিন্তু আপনাদের জানা নেই। তো সেই লেভেলটা আমরা কাটিয়ে উঠলে আমরা একটা মোটামুটি স্মুথলি চলবো, মানে এটা সারা বছর ধরেই চলতে থাকবে, ঠিক আছে? আর যারা বায়ার তারাও মানে মালটা অ্যাভেলেবেল পাবে, আর আমরা কত প্রোডাকশন করতে পারবো সেটাও আমরা বলে দিতে পারবো, ঠিক আছে? সেইখানে আপনারা বাড়িতে বসে নিজের ছোট্ট জায়গায় নিজের উঠোনে করতে পারলেন, কোথাও যেতে হলো না, এবং পচা হয়ে যাওয়ার পরে বাড়ির ছাদেই শুকিয়ে ফেললেন, শুকিয়ে আমাদের সেন্টারে দিয়ে গেলেন, যেহেতু সেন্টারটা বিডিও সাহেব আমাদেরকে দিয়েছেন আপাতত প্রজেক্টের জন্য। এইবারে এই প্রসেসটাকে স্ট্যান্ডার্ডাইজ করাটাই আমাদের কাছে একটা হিউজ চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটা আমরা আপাতত করতে পেরেছি। বলে এরকম দেওয়া হচ্ছে, এই মালটা কিন্তু আরো বেশি দেওয়া যাবে। যখন আমার ফুলটা বেশি হবে না, এখানে 15 কিলো 20 কিলো ফুল দেওয়া যাবে প্রথম চুলা দিয়ে, তারপর চেপে দিয়ে এই মেডিসিনটা দিয়ে তারপর এই কথা আমি করে দিচ্ছি। ওই যে দিয়ে না চেপে দেয়, যত চাপা যাবে মালটা তত ভালো থাকবে। মেডিসিন দিয়ে চাপটা যত দেবো তত মালটা ভালো থাকবে। মেডিসিন দিতে হবে, চাপটা খুব ইম্পর্টেন্ট। চাপটা খুব ইম্পর্টেন্ট, মানে চাপটা যত চাপ দেবো মালটা বেশি ধরবে, আমার গেঁদা ফুলটা ভালো থাকবে। খুব অল্প। এই যে পাউডারটা দিচ্ছি, এই পাউডারটাই কিন্তু আমার এই 1 প্যাকেটে 2 বস্তা হবে, সেই আন্দাজে দিতে পারবো, মানে যারা নতুন করবে আর কি সেই আন্দাজে দেওয়া যাবে, অসুবিধা। এই মানে বস্তা বলতে এই বস্তায় 40-50 কিলো মাল ধরবে, সেটাই 4 ছলিতে এই পাউডারটা দিলেই হবে। তাই 1 প্যাকেট পাউডারে 2 বস্তা হবে, বেশি দিলে কিন্তু পচে যাবে। এই পাউডারটা দিয়ে নেওয়ার পরও চেপে দেওয়া যাবে, অসুবিধা নেই।
রয়ে গেল, জায়গার ভিতরে রয়ে গেল। মানে হাওয়াটা ভেতরে যাতে না থাকে, হাওয়াটা থাকলে পারে ফুলটা পচে যেতে পারে। এই হাওয়াটা যত বের করতে পারবেন চেপে চেপে তত ভালো হবে। হাওয়াটা বের করতে এই যে এরকম করে। তবে এত হাওয়া বের করতে কম বলে দেয়, একটু বেশি হলে পারে এত বেলা করে ফেলতে হবে বস্তা। বিবেকানন্দ গ্রুপের এফআইজি গ্রুপের সদস্য আমরা এই ফুলের মাধ্যমে আমরা নিজেরা সক্রিয়ভাবে এই ফুলের প্রসেসিংগুলো আমরা নিজেরা করেছি। এর ফলে আমরা কিছুটা ফুল আমরা যেটা দাম কমে যেত, মার্কেটে বিক্রি হতো না, সেই ফুলটা আমরা নিজেরা কাজে লাগাতে পারছি এবং সেটা বিক্রি করে আমরা কিছু উপার্জন করতে পারছি এবং এর থেকে আমরা কিছু লাভবানও হচ্ছে। আমি বিবেকানন্দ এফআইজির সেক্রেটারি আছি। আমাদের বিবেকানন্দ এফআইজির গ্রুপে 15 জন সদস্য আছে। কাঁচা ফুলটাকে আমরা দীর্ঘ 15 থেকে 1 মাসের জন্য একটা প্রসেসিং করার পরে সেটাকে ড্রাই করা হয়। ড্রাই করার পরে আমরা আমাদের যে ইউনিট আছে সেই ইউনিটে আমরা পাঠাই। সেই ফুলটা যখন আমরা প্রসেসিং করে এখানে পাচ্ছি, একটা যে দাম পাচ্ছি আমরা, দেখা যাচ্ছে আমাদের অনেক অংশে লাভ হচ্ছে। সেই লাভ্যাংশ থেকে আমাদের চাষের খরচ পরবর্তী ফসলের জন্য আমরা করতে পারছি। বেসিক্যালি একটা ব্রিডিং প্রসেসে আমরা একটা এজেন্সিকে আমরা হায়ার করেছিলাম এবং তাদেরকে টেন্ডার দেওয়া হয়েছিল। তারা এই ফ্লাওয়ারগুলো ফার্মারদের কাছ থেকে কিনেছেন এবং সেই প্রজেক্টের তরফ থেকেই, এবং সেইটা এখানে প্রসেস করে রাখা আছে। এই প্রত্যেকটা বস্তার মধ্যে আমাদের দেখুন বস্তার মার্কিং নাম্বার করা আছে। এই যে 21 নম্বর বস্তা, 20 কেজি 170। এবার যেহেতু যা কেনা হচ্ছে, মানে যে ধরুন আমি যদি 60 টন কিনে থাকি ফ্লাওয়ার, তাহলে এখানে 6 টন ফ্লাওয়ার পাবো সব যোগ করে। কেন না, শুকিয়ে যাওয়ার পরে হচ্ছে 10 ভাগের 1 ভাগ হবে। তো এই হিসেবটা আমরা দেখেছি খাতায় কলমে, ঠিক আছে। আমরা আজকে ভেরিফাইও করেছি ভেতর থেকে পুরো টেনে টেনে নিয়ে, যে কোন বস্তায় কত কি আছে। খাতা মিলেছে, আমাদের ভেরিফিকেশন মিলেছে, ময়েশ্চার কন্টেন্ট মিলেছে। ময়েশ্চারটা আপনারাও দেখেছেন, আমিও তো আগে দেখে গেছি। ময়েশ্চারটা উইদিন 10 থাকতে হবে, সেটা আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। যে শুকনো ফুল এবং শুকনো করে রাখার উদ্দেশ্য কেন, এই কালারটা ঠিক থাকে। প্রথমে পচানো হয়েছে, তারপরে মানে ফার্মেন্টেশন হয়েছে, তারপরে হচ্ছে এই করা হয়েছে। এবারে গুঁড়ো করে মার্কেটিংয়ে নিয়ে যাওয়া, ওই পার্টটা আমাদের বাকি আছে। ওই পার্টের কাজ আপনারা তো শুনলেনি, কাজ চলছে, দেখা যাক আমরা কীভাবে করি। এটা বিষয়বস্তু এবার রাখার জন্য আমরা একটা ইঞ্জিনিয়ার প্রোটোকল কেন করেছি, এইটা যে কোনো ফার্মার এইভাবে স্টোর করতে পারে। আমরা চাইলে সফিস্টিকেটেড যন্ত্র এনে করতে পারতাম, কিন্তু এটা আমরা ডেমনস্ট্রেশনের জন্য শুধু তৈরি করলেই তো হলো। ওরা একটা বড় ড্রাম কিনে এরকম ড্রামের মধ্যে এইভাবে চুন দিয়ে ওনারা রাখলে পরে আমাদের কিন্তু ওরা একটা ঢাকা দিয়ে দেবে। ঢাকাটা এয়ারটাইট করে রাখতে হবে। এটা এয়ারটাইট হয়নি, কিন্তু এই যে নিচে দিয়ে আমরা এয়ারটাইট করেছি। ওনারা কি করবেন, একটা এই ঢাকাটা এখানে ছিল বলে আমরা ব্যবহার করেছি, কিন্তু বেসিক্যালি এগুলো আমরা বেশি দিনে রাখবো না, আমরা প্যাকেট করে দেবো। খুব টেম্পোরারি একটা, দেখছেন তো আমি হাতে ঝাড়ছি, যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা। হ্যাঁ, যত ভালো পাউডার হবে তত আপনার এই জিনিসটা আমার এতে করবে। আর আজকে আমরা এসেছি, আপনাদের যদি পচানো সংক্রান্ত কোনো কথা জিজ্ঞেস করার থাকে আর ফুল চাষ নিয়ে, আমাদের মাস্টারমশাই এসছেন তাপস চৌধুরী, ইনি ফুল বিশেষজ্ঞ। আপনাদের ফুল তৈরি করতে মানে প্রোডাকশন আর কি, যে কোনো ফুল, শুধু গাঁদা নয়, সেই সংক্রান্ত চাষের সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে সেটা উনি বলবেন। আর আমি হচ্ছে এই পচানো শুকনো করা এইটা নিয়ে যদি কিছু জানতে চান তাহলে তার সংক্রান্ত উত্তর আমি দেব। শরীফুদ্দিন দা হলেন আমাদের সবার বন্ধু লোক, আপনি উনি ডেকে এসছেন। কতজন এসছেন? 150। আচ্ছা, তো যা হোক এসছেন সবাই। তো শরীফুদ্দিন দাই আপনাদেরকে ডেকে নিয়ে এসছে। তো শরীফুদ্দিন দাও কিছু একটু বলুক, আপনি একটু শুনবেন, আমাদের মাস্টারমশাই কিছু বলবেন। আজকে আপনারা বলবেন, আমরা শুনবো, তাই তো? আমি আপনাদের সবাইকে বলতে চাচ্ছি যে গেঁদা চাষটা একটু বেশি বেশি করে করেন। আমাদের আগে যেটা ফেলে দিতে হতো অবিক্রির সময়, সেটা ফেলা আর লাগবে না। যত মাল হবে তত মাল চলে যাবে। এবার যদি মনে করেন আমরা আরও 10 জন করে আমরা কাজ করব, তা আমার সাথে যোগাযোগ করে, ম্যাডামের সাথে যোগাযোগ করে আপনারাও করতে পারেন সেটা।
সবাই শিখেছে? আচ্ছা কিভাবে করতে হয় একটার পর একটা আমি বলবো। প্রথমে ফুলটাকে নিয়ে আমরা কিসের মধ্যে, পলি ব্যাগ, তো কি করছি, পলি ব্যাগের মধ্যে ভরছি, ভরে তারপর কি করছি, মেশিনের মধ্যে ভরছেন। আচ্ছা ভেরি গুড, ওটা জল বার করার মেশিন। সেটা তো পরে, আগে আমরা ওর মধ্যে দিয়ে ওটাকে পচাতে দিচ্ছি, তাই তো, চাপা দিয়ে মেডিসিন দিয়ে পচাতে দিচ্ছি। আচ্ছা ভেরি গুড, তার মানে শিখেছে ওরা। আমি ওইটা দেখার জন্য আরো যে আপনারা ট্রেনিংটা পেয়েছেন কিনা। আর আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা যেটা করব, আমরা কোয়ালিটিটা দেখব। কোয়ালিটি কেন দেখবো, আপনাদের যে এই যে পাউডার, আমি এখন রানাঘাট থেকে আসছি, এই দেখুন পাউডারের গুঁড়ো আমার হাত থেকে যাচ্ছে না, হাতে জল দিয়ে ধোয়া হয়ে গেছে। পাউডারটা যখন গুঁড়ো হয়ে, মানে আমার গাঁদা ফুলটা যখন গুঁড়ো হয়ে আসে, এরকম হাত হলুদ হয়ে যাবে। এই হলুদ জলে যায় না, এটাকে আপনাকে সাবান দিয়ে তেল দিয়ে ডললে দেখছেন আমার হাত থেকে যাচ্ছে না, একদম হলুদ রং হয়ে যাবে। তো এই রকম আপনি দেখবেন এই ফুলটা শুকিয়ে যাওয়ার পর এরকম চিপবেন, দেখবেন হাতে হলুদ লেগে যাচ্ছে। তো ওটাই ফাইন গুঁড়ো হয়ে যাচ্ছে, আমাদের মেশিন ওখানে বসানো আছে, সেই গুঁড়ো হয়ে গিয়ে প্যাকেট করে এই এরা বলছে সেই প্যাকেট নাকি ওরা বিক্রি করবে। এবার তাদের সাথে আমাদের যোগাযোগ চলছে। আপনারা এর আগে ফুল চাষে আগে ধান চাষ করতেন তো, এখন ধান চাষে এক বিঘেতে 10,000 টাকা খরচা করে 12,000 টাকা ধান বিক্রি করতে ঘাম চলে যায়। সেই জায়গায় ধান হয় 10,000 খরচ, 10,000 খরচ। এবারে আপনি ফুল চাষে বিঘেতে 30,000 টাকা খরচা করে 40 থেকে 50,000 টাকা ফুল বিক্রি হয়। গরমকালে বর্ষাকালে আরও বেশি হয়, কিন্তু শীতকালে গিয়ে 30, 35, 40,000 টাকা ফুল বিক্রি করতে ঘাম ছুটে যায়। কারণ কি হয়, এই সময় ফুলটা প্রচুর পরিমাণে হয় আর বাজার থাকে না, সেই জন্য। তো এটা হচ্ছে আমাদের ম্যাডাম যখন এই আপনাদের এটা নিয়ে ভাবছিল, তখন আমার সঙ্গে একটু শেয়ার করেছে। দেখুন এবারে বিঘেতে আমাদের যত করে গেলেও 3 টন ফুল হয়। 3 টন মানে হচ্ছে 3,000 কেজি বিঘেতে। 10 টাকা করে বিক্রি করলে 30,000 টাকা, মানে 30,000 টাকা খরচা আছে, 30,000 টাকা উঠছে, তেমন লাভ নেই। 10 টাকা ফুল বিক্রি করলে কিন্তু লাভ নেই। কেন এবারে 15 টাকা যদি বিক্রি করেন তাহলে কিছুটা লাভ হলো। এখন আমাদের উপকার হচ্ছে আরো। কেন আমি বিশ্বাস এই যে বিক্রিটা হচ্ছে, ফেলে দিতে হচ্ছে, পয়সা আসছে, আগে ফেলে দিতেন, তখন বিক্রি না ও তুলে ফেলে দিতে হতো, না যে ওই পচা লাগি বেড়ে আবার ও গাছ শেষ হয়ে যেত। তো আমরা কি করে ওটা জাফরান বলে একটা কেমিক্যাল দিই, তাহলে আমাদের শরীরে এটা ক্ষতি করে। তা আমরা যদি এই পাউডারটাকে আমরা ইউজ করে ওই কালারিং করতে পারি, তাহলে আমাদের এটা কিন্তু শরীরে ক্ষতি করবে না। তো এইভাবে আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা বিক্রির ব্যবস্থা করছি। তো বিক্রি করলে আপনাদেরও সুবিধা হবে, আপনারা করুন এটা ভালো করে। আর আমাদের একটা ইচ্ছা আছে গ্রুপে একটা বড় একটা ইউনিট, এমনভাবে ইউনিট তৈরি করা যেটা ভবিষ্যতে আমরা এর থেকে আরও উপকৃত হতে পারি, সেরকম একটা ইউনিট খোলার একটা ইচ্ছা আছে। আমরা এখন সব দিক থেকেই লাভবান আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক।